कैमरे के। পূর্ব লন্ডনের ব্যস্ততম এলাকা গ্রিন স্ট্রিটে আজকে সারাদিনই মেট্রোপলিটন পুলিশের ফেস রিকগনিশন ক্যামেরা বসানো ছিল এবং এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। ফেস রিকগনিশন ক্যামেরা আপনারা জানেন যে এমন একটি ক্যামেরা যেটি রাস্তায় পুলিশের ভ্যানের সাথে সংযুক্ত থাকে। পুলিশ ভ্যানের ভিতরে বসে তারা দেখতে পারে যে এই ভ্যান যারা ক্রস করছেন দুই দিক থেকেই তাদের চেহারাকে রিড করে পুলিশ সেই ব্যক্তি সম্পর্কে তথ্যগুলো তারা মনিটরে দেখতে পারে। যিনি ক্রস করছেন তিনি যদি কোনো দাগি আসামি হন, তিনি যদি ইমিগ্রেশনের আইন কোনো ভঙ্গ করে থাকেন, তাহলে এই ধরনের কোনো রেকর্ড যদি তার থেকে থাকে তাহলে তাকে তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা হচ্ছে। গ্রিন স্ট্রিটে আজকে যে ফেস রিকগনিশন ক্যামেরা বসানো হয়েছিল সেখানে যে প্রত্যক্ষদর্শী এক দুজন আমাদেরকে বলছিলেন যে অন্তত দুজনকে ধরার দৃশ্য তারা দেখেছেন। তবে এই বিষয়টি এখন পর্যন্ত মেট পুলিশের পক্ষ থেকে আমরা নিশ্চিত নই যাদেরকে ধরা হয়েছে অথবা আদৌ ধরা হয়েছে কিনা, ধরা হলে তাদেরকে কী কারণে ধরা হয়েছে। তবে মেট পুলিশের সর্বশেষ ডাটা যেটা ডিসেম্বরের 6 তারিখে প্রকাশ করা হয়েছে সেটায় বলা হয়েছে 2024 সালে সারা বছর বিভিন্ন জায়গায় ফেস রিকগনিশন ক্যামেরা বসিয়ে 554 জন দাগে আসামি তারা ধরতে সক্ষম হয়েছেন। মূলত এই ক্যামেরাগুলো যখন কেউ ক্রস করেন তার তথ্যগুলো যেগুলো হোম অফিসের কাছে বা ব্রিটেনের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত আছে সেই তথ্যগুলো সেখানে ভেসে ওঠে। এভাবেই তারা সব লিফটার থেকে শুরু করে, মানে দোকান থেকে যারা চুরি করেন এইরকম ছোটোখাটো অপরাধী থেকে শুরু করে একেবারে বড় অপরাধী যারা ধর্ষণ বা বিভিন্ন ধরনের বড় অপরাধের সাথে যুক্ত এই ধরনের মানুষকে তারা শনাক্ত করতে সক্ষম হয়েছেন। এরকম 554 জনকে তারা ধরেছেন এবং 479 জনের বিরুদ্ধে তারা আবার বিচার কার্যক্রম শুরু করেছেন। এই কারণে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা এক ধরনের আতঙ্ক, কারণ আমরা প্রায়ই দেখি যে হোয়াইট চ্যাপেল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এটি বসানো হয় এবং বাংলাদেশি এলাকায় যখনই এটি বসানো হয় এক ধরনের আতঙ্ক তৈরি হয় বাংলাদেশিদের মধ্যে। এই ফেস রিকগনিশন ক্যামেরার আজকে নতুন আরেকটা তথ্য যেটা জানলাম সেটা হচ্ছে যে যখন কোনো মানুষ এই ফেস রিকগনিশন ক্যামেরাকে ক্রস করে যান তার সম্পর্কে যদি কোনো ধরনের খারাপ রেকর্ড না থাকে তাহলে সেই তথ্যটি সেন্ট্রাল থেকে তারা, মানে বায়োমেট্রিক ডাটাটি সেন্ট্রাল থেকে তারা একেবারেই মুছে ফেলেন। সুতরাং এই যদি কারোর কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড না থাকে, যিনি এই ক্যামেরা ক্রস করবেন তার তথ্য তাৎক্ষণিকভাবে সেখান থেকে তারা মুছে ফেলেন। কিন্তু কেউ যদি অপরাধী হয়ে থাকেন, তার যদি তথ্য সংরক্ষিত থাকে তাহলে সাথে সাথে এটা রেড অ্যালার্ট ট্রিগার করে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করে, যেটা আমরা হোয়াইট চ্যাপেলে গত বছর দেখেছি যে বেশ কয়েকজনকে এইভাবে আটক করতে। আজকে গ্রিন স্ট্রিটেও ঠিক একইভাবে এই ক্যামেরা বসানো হয়েছিল। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।